ভাবিনি কি জেল থেকে বের হব আর আমি প্রার্থী হব। আমরা ডাবল ইঞ্জিন নিয়ে আসবো, আমরা হিন্দু মুসলমান দেখব না। মোদিজির একটা কথা শুনে যেটা আমাদের কাজ থাকবে, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস। তোলাবাজি তোলে সিন্ডিকেট রাজ চলায় তাদেরকে বন্ধ করব। 2020 গেম আছে না, একটা বলে আমার একটা ছাক্কা মারবো, হারাবো, কিন্তু একটাও ভোটে লিড, 1,00,000 ভোটে লিড, কিন্তু হারাবো। বলেছিলাম না শুভেন্দুর সঙ্গে রাকেশ সিং এর তোলাবাজি হিস্সা সমান সমান। তাই আজকে শুভেন্দু রাকেশ সিংকে বন্দর এলাকায় টিকিট দিয়েছে। কেন? বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকলেই সতী, দুষ্কৃতি না? বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকলে শ্রুতি। কোনো দুষ্কৃতীরা বিজেপির ওয়াশিং মেশিনে ঢোকার পরে আর মিডিয়া তাকে দুষ্কৃতি দেখায় না। আর আমার বাড়িতে ইডি নানা রকম এজেন্সি দিয়ে টর্চার করা হচ্ছে। আমার ওয়াইফকে 14 ঘন্টা ধরে বসিয়ে রেখে টর্চার করা হয়েছে। অজস্র বাঙালি সম্বন্ধে খুব কথা বলেছে, নন বেঙ্গলি সব অফিসাররা এসে আমার ঘরে 14 ঘন্টা ধরে কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি। লাস্টে যাওয়ার সময় একটা নিজেদের কাজ দিয়ে আউন্স দিয়ে আমাকে একটা গড়িয়ার থানায় কেস দিয়ে গেছে। আমাকে না, আমার বাড়িতে আউন্স রেখে কেস দিয়ে গেছে। ভিডিও ফুটেজটা দেখান, ভিডিও ফুটেজটা দেখান, আমার বাড়িতে আউন্স ছিল যে ভিডিও ফুটেজটা দেখান। আপনারা তো ইডি রেড মারতে এসছেন, ছোট জাত হয় না বাঙালিরা? না, বাঙালিরা ছোট জাত হয় না। যতই আমার ওপর টর্চার করো, ইডি সিবিআই যত নানা রকম এনআইএ যা এজেন্সি লাগানোর লাগিয়ে না, আমার মনোবল ভাঙতে পারবে না। আমার মনোবল অনেক দৃঢ়, আমাকে কেউ ভাঙতে পারবে না মনোবল। অফার, কোনো অফারে আমি যাই না। মা মাটি মানুষ জিন্দাবাদ, ইডি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। 4 তারিখে পরে আবার লাইফে আসবো। যতই করো হামলা, আবার